ধীমান সেন তার গুন্ডাদেরকে বলে যে গঙ্গায় সঞ্জয় চৌধুরীকে মেরে যেখানে ভাসিয়ে দিয়েছিলাম গীতাকেও নিয়ে গিয়ে সেখানে ভাসিয়ে দাও। অন্যদিকে স্বস্তিক লুকিয়ে সেটা দেখে আর পঙ্কজকে ফোন করে তাড়াতাড়ি সেখানে আসতে বলে আর বলে যে গীতা বড় বিপদে আছে। পঙ্কজ কিছুই বুঝতে না পারলে স্বস্তিক পঙ্কজকে পুরো কাহিনীটা বলে যে গীতা কিভাবে বিপদে পড়েছে। অন্যদিকে ভজন ঝর্ণার ব্রেন ওয়াশ করতে শুরু করে আর তাকে কোর্টে কি মিথ্যে বয়ান দিতে হবে সেগুলো তাকে শিখিয়ে দেয় আর বলে যে তাহলে গীতা আমাকে হারাতে পারবে না। তখনই ধীমান সেন সেখানে চলে আসে আর বলে যে গীতা এমনিতেও তোমাকে আর হারাতে পারবে না। ভজন কিছু বুঝতে না পারলে ধীমান বলে যে গীতা এলএলবিকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। তারপর ধীমান ঝর্ণাকে সাইডে যেতে বলে আর ভজনকে বলে যে যেখানে সঞ্জয় চৌধুরীকে মেরে ভাসানো হয়েছিল গীতাকেও সেখানে ভাসিয়ে দেওয়া হবে। ঝর্ণা লুকিয়ে লুকিয়ে এটা শুনে ফেলে যে সঞ্জয় চৌধুরী ধীমান সেনকে মেরেছিল, যেটা শুনে সে ভীষণ অবাক হয়ে যায়। তারপর গীতার জন্য তার চিন্তা হতে শুরু করে। অন্যদিকে ধীমান সেনের গুন্ডারা গীতাকে গাড়ি থেকে নামিয়ে ভ্যানের মধ্যে তুলে নেয় তাকে গুলি মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার জন্যে। তারপর সে ধীমান সেনকে ফোন করলে ধীমান সেন বলে যে বেশি দেরি না করে ওকে শ্যুট করে সোজা গঙ্গায় ভাসিয়ে দাও। তারপর সে গীতাকে গুলি মেরে তার প্রাণ শেষ করবে। ঠিক ওই মুহূর্তে স্বস্তিক সেখানে চলে আসে আর ধীমান সেনের সমস্ত গুন্ডাদেরকে একে একে মেরে তাদের সবার হাল খারাপ করে দেয়। তারপর পঙ্কজ ও পুলিশ ফোর্স নিয়ে সেখানে চলে আসে তাদেরকে গ্রেফতার করার জন্যে। তারপর গীতার ভীষণ গম্ভীর অবস্থা দেখে পঙ্কজ স্বস্তিককে সঙ্গে সঙ্গে বলে যে গীতাকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্যে। তখনই গুন্ডাটার ফোনে ধীমান সেন কল করে জিজ্ঞেস করে যে কাজ হয়েছে কিনা। পঙ্কজ ফোনটা তুলে শুধু একটা হুঁ বলে দিলে ধীমান সেন ভজনকে বলে যে কাজ হয়ে গেছে, কালকে কোর্টে আর গীতা তোমাকে ডিস্টার্ব করবে না। অন্যদিকে মাঝরাতে মেহেক বাড়ি ফিরে কান্না করতে শুরু করে যে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সাথে কৃপান তাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে যে কৃপান তাকে বদনাম করে দেবে যদি মেহেক তার কাছে না যায়। মেহেক বলে কিন্তু গীতা বৌদি আমাকে বাঁচানোর জন্য নিজে গিয়েছিল, তারপর গীতা বৌদির কোনো খবর পাচ্ছি না আমি। অগ্নিজিৎ বলে ঠিকানাটা বল, কোথায় যেতে বলেছিল, আমি এক্ষুনি থানায় ফোন করব। গিনি বলে আপনি তো ওটাই জানেন, গীতার প্রয়োজন তাই গীতার এত চিন্তা করছেন, আমার প্রয়োজন ছিল তখন আমাকে ব্যবহার করেছেন। আর গিনির এমন কথাবার্তা শুনে অগ্নিজিৎ গিনির উপর রেগে যায় আর তার উপর চিৎকার করতে শুরু করে। ওই মুহূর্তে স্বস্তিক অগ্নিজিৎকে ফোন করে বলে যে ধীমান সেনের গুন্ডারা গীতাকে প্রায় মেরেই ফেলেছিল, গীতা এখন হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যেটা শুনে অগ্নিজিৎ ভীষণভাবে অবাক হয়ে যায়। গীতার জন্য তার টেনশন হতে শুরু করে। অগ্নিজিৎ পঙ্কজকে গীতার পরিস্থিতির ব্যাপারে জিজ্ঞেস করলে পঙ্কজ বলে যে অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না, আপনার কেস কালকে কোর্টের মধ্যে আপনাকেই লড়তে হবে। যেটা শুনে অগ্নিজিৎ চিন্তায় পড়ে যায়।